আয়াতটি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। যে জাদু করছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে পড়বে, একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনি আপনার জাদুকরকে দেখে চিনতে পারবেন যে সে যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আপনাকে যে ক্ষতি করতে চেয়েছিল এর চেয়ে দ্বিগুণ ক্ষতি আপনার জাদুকরের হবে, আপনাকে যে ক্ষতি করতে চেয়েছে তার হবে। প্রিয় ভাই বোনেরা, তাই আয়াতটি 7 বার পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিবেন, দেখবেন আপনার জাদুকর একেবারে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর কেমন করে বুঝবো আমি জাদুতে আক্রান্ত? দেখা যায় আপনি অলরেডি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু দেখা যায় না জানা থাকার কারণে আপনি বুঝতে পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনি যদি দেখেন দিন দিন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, অনেক রোগ শরীরে বাসা বাঁধছে। দুর্বল হওয়ার কারণে আপনি ইতিপূর্বে অনেক কঠিন কঠিন কাজ করে আসছেন, সমাধান করে আসছেন কঠিন কঠিন কাজ, হঠাৎ দেখেন কোনো কাজ করতে পারছেন না, অলসতা চলে আসছে, শুধু ঘুম ঘুম ভাব, ঘুম চলে আসে, আর কোনো কাজ করতে ভালো লাগে না। প্রিয় ভাই বোনেরা, মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছে। তো প্রিয় ভাই বোনেরা, মানুষ বলে তুমি তো আগে অনেক শক্তিশালী ছিলে, এখন এত কেন দুর্বল হয়ে গেলে? কি হয়েছে তোমার? যে আমার কি যেন হয়েছে, শরীরে আমি শক্তি পাচ্ছি না। এইভাবে যদি মনে করেন তাহলে আমলটি করুন, নিজের শরীরে ফু দিন, দেখবেন যে জাদু করছে তার শরীর একেবারে শেষ হয়ে যাবে। এরপরে আপনি যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, কোনোভাবেই চেহারা লাবণ্যতা আসছে না, উজ্জ্বলতা নেই, একেবারে ফ্যাকাশে ফ্যাকাশে কেমন যেন দেখায়, হঠাৎ ভালো আবার হঠাৎ খারাপ এরকম হয়। তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়ছেন, জাদুটা না কাটতে হবে। আপনি আমলটি করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি দেখতেছেন আপনার ঘরের মধ্যে যে মানুষ রয়েছে একজন অপরজনের সাথে দ্বন্দ্ব লেগিয়ে রয়েছে, কোনোভাবেই দ্বন্দ্ব দূর হচ্ছে না, ঝগড়া জাতি মনোমালিন্য লেগিয়ে রয়েছে। দেখা যায় আপনার ফ্যামিলির মধ্যে 5 জন ফ্যামিলির সদস্য, 10 জন, 15 জন, 20 জন একজন অপরজনের সাথে একেবারে লেগিয়ে রয়েছে, কোনোভাবেই একজন অপরের সাথে মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়ছে, জাদু করেছে, তাই জাদু কাটতে হবে। প্রিয় ভাই বোনেরা, তারপর যদি দেখেন ঘুমের ঘরে হঠাৎ হঠাৎ আপনি লাফ দিয়ে ওঠেন বা হঠাৎ আপনি কান্না করেন, এভাবে যদি হয়, হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়, আপনি ভয় পান, ভয় যদি হয়, মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়ছে। আয়াতটি 7 বার পাঠ করে আপনি ফু দেন নিজের শরীরে। আয়াতটি একেবারে খুব সহজ, কোন সূরার আয়াত আমি বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করার শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থায় আমলটি করতে পারেন। তবে আপনি বসে বসে নির্জনে একেবারে খেয়াল নিয়ে যদি আমলটি করেন, দ্রুত আপনি ফলাফল পাবেন। এমন আপনি করবেন না যে আমলটি অর্ধেক করলেন, এরপরে উঠে গেলেন, আবার বাকি অর্ধেক এসে করলেন, এটা করবেন না। এক বৈঠকে বসে আপনি আমলটি করে নেবেন, তাহলে ভালো হবে। অন্যথা আপনার ধ্যান খেয়াল চলে গেল, আমলের সেই ধ্যানটা ভেঙে গেল, তাহলে কাজ হতেও পারে, না হতে পারে। তাই এক স্থানে বসে, এক মজলিসে বসে আপনি আমলটি শেষ করবেন। শুরুতেই জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, বলবেন, হে আল্লাহ, আমি একজন অপরাধী, আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার অন্যায় অপরাধকে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়ছি, জানতাম না, এখন জেনেছি, এই আমলটি করতেছি, আপনার কোরআনের স্বর্ণপন্ন হয়েছে, আপনি এই কোরআনের বরকতে, কোরআনের শক্তিতে আপনি সমস্যা সমাধান করে দিন, হে আল্লাহ, অন্যথায় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমি অনেক সমস্যার মধ্যে অলরেডি পড়ে গিয়েছি, আপনি সেই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন, আর কেউ এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে না। ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে বলে দোয়াটি আপনি পাঠ করবেন, আয়াতটি পাঠ করবেন, আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নেই। আমার দেখা নিয়ম অনুযায়ী আয়াতটি পাঠ করবেন, মুখস্থ যদি করে নিতে পারেন তাহলে ভালো, আর মুখস্থ যদি না পারেন তাহলে কোরআন শরীফ দেখে দেখে আপনি আমলটি করতে পারেন, তবে বাংলা দেখে না করা উত্তম। তো আমি আয়াতটি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا
وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا পাঠ করে না শরীরে কি ফুদের তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا পাঠ করা সহজ তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا পাঠ করা সহজ প্রিয় ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন সাতবার পাঠ করে 60 ফু এরপরে পাঠ করবেন 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি ফু দিবেন পাঠ করে শেষে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে আপনি ফু দিবেন দুইটি আপনার এভাবে আমলটি করা শেষ প্রিয় ভাই বোনেরা এখন কি করবেন ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন হে আল্লাহ আমি তো আমলটি করেছি এই আমলের বরকতে আমার শরীরে থেকে জাত দুটনা দূর করে দিন আল্লাহ আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি সেই সমস্যা থেকে আপনি উদ্ধার করুন অন্যথা কেউ পারবে না হে আল্লাহ এভাবে অনুনয় বিনয় করে রব্বি কারীমের কাছে যদি বলতে পারেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে পাশাপাশি নামাজ আদায় করতে হবে মিথ্যে কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন অবশ্যই আপনার জীবনে হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।